আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 27 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। কেন্ট 27 ওষুধ মূলত আমস্যা, যেসব রোগীর আমস্যা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। কেন্ট 27 ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 27 ওষুধটি কেন্ট ফার্মাকোপেয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি একটি পাকিস্তানি ওষুধ। কেন্ট 27 ওষুধটি আমস্যায় চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমস্যাটা কি একটু আলোচনা করি। আমস্যা হলো বাংলা কথা, ইংরেজি ডিসেন্ট্রি, মানব অন্ত্রে জীবাণুর সংক্রমিত রোগ। এটা একটি রোগ। সাধারণ এন্ডামিবিয়া হিস্টোলাইটিকা কিংবা শিগেলা গণভুক্ত ব্যাকটেরিয়া মানব দেহের পরিপাক অন্ত্রে সংক্রমণ করলে এ রোগ হয়। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহ সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং শ্যামলা ও রক্তসহ পাতলা পায়খানা হতে থাকে। এটাকেই আমস্যা বলা হয়। কেন্ট 27 ওষুধের কার্যকারিতা: ডিসপেপসিয়া, দীর্ঘস্থায়ী আমস্যা, গ্যাস্ট্রো ও অ্যাস্টোরাইটিস, অন্ত্রের খিঁচুনি ইত্যাদিতে কেন্ট 27 ওষুধের কাজ করে। আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন ওষুধ। কী কী সমন্বয়ে ওষুধটা কম্বিনেশন করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছে। এর মধ্যে কী কী ওষুধ মিশ্রণ রয়েছে, যেমন হেলোরহেনা, মার্কসল, রিয়াম, টমেন্টোলিলা, ভিরোটাম আল্প ইত্যাদি ওষুধে সমন্বয়ে এই ওষুধটি কেন্ট 27 ওষুধটি প্রস্তুত করা হয়েছে। কেন্ট 27 ওষুধের কিছু লক্ষণ আবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী আমস্যা, অর্থাৎ বহুদিন থেকে ভুগছে। ডিসপেপসিয়া, ডিসেন্ট্রির কারণে অ্যানি এবং প্রোল্যাপস, গ্যাস্ট্রোএন্টারিটি, অন্ত্রের প্রদাহ, অন্ত্রের খিঁচুনি, পাকস্থলী প্রদাহ ইত্যাদিতে কেন্ট 27 ওষুধে ব্যবহার হয়ে থাকে। ইত্যাদি লক্ষণ যখন দেখবেন সেক্ষেত্রে আপনারা কেন্ট 27 ওষুধটি সেবন করবেন। যত ধরনের আমস্যা থাক না কেন, সেটা রক্ত এবং সাদা আমস্যার ক্ষেত্রে কেন্ট 27 ওষুধটি ব্যবহার হয়। এটি ছেলে মেয়ে, পুরুষ, শিশু উভয়ই ক্ষেত্রে প্রযোজ্য। ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্করা 15 ফোঁটা ওষুধ যখনই খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণে মিশিয়ে প্রতিদিন সকালে, দুপুরে, রাতে। আবারও বলছি, যখনই ওষুধ সেবন করবেন তখন 1 ডোজ পরিমাণ পানিতে 15 ফোঁটা ওষুধ মিশিয়ে পানিটি ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ পানিতে মিশিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে নিজে নিজে ওষুধ খাবেন না, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে, তাদের তো কোনো ওষুধই চিকিৎসার পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। কেন্ট 27 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধটি সুগন্ধ, দুর্গন্ধ, অর্থাৎ স্নো, পটাশ, সেন্ট ইত্যাদি থেকে দূরে রাখবেন। শিশুদের যেন হাতে না পাই এবং উঁচু স্থানে অর্থাৎ নাগালে বাইরে রাখবেন। এটা শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে arogohomeol.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যেসব মহিলারা বাচ্চা হচ্ছে না, বন্ধা,
ওষুধ খেতে খেতে লেগেছেন দেশে এবং দেশের বাইরে, দেখেছেন কোনো সুফল পাননি, তাদেরকে আমি অনুরোধ করবো তারা যদি আমার এখানে একবার চিকিৎসা নেন, আল্লাহ যে সহায়তাকে এটা সম্ভব, আপনার কোলকে আলোকিত করতে সম্ভব। এটা যারা কে কোথা থেকে কোন দেশ থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, আমার যদি একটু গলা ভালো না, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আলোচনা এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধ নেবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।